হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ক্লাস 8 এর একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি সমাধান করব। যে অঙ্কটা কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার নম্বর 5 সম্ভবত, চ্যাপ্টার ঘনফলের অধ্যায়ে, যেখানে তোমরা কিউবের সূত্র শিখেছিলে। চলো, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট, মানে আমি যতটা ইম্পর্টেন্ট বলছি, আমার কথা শুনে তোমরা যতটা ভাবছো তার চেয়ে ইম্পর্টেন্ট, মানে আর ভেবে নাও। চলো কি করে সমাধান করবো দেখো। অঙ্কটা বলেছে, দেখো এখানে যা দিয়েছে সেটাতে শুধু কিউব প্রমাণ করতে বলেছে। বলেছে p by q plus s by r is equal to q by p plus r by s হলে প্রমাণ করে দেখাও যে p cube by q cube plus s cube by r cube equal to q cube by p cube plus r cube by s cube। দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। চলো আমরা কিভাবে সমাধান করবো দেখি। প্রথম হচ্ছে, দেখো যেটা প্রুভ করতে বলেছে, তো প্রমাণ যেহেতু এটা ইকুয়াল এটা করতে বলেছে, প্রমাণ করার মোট তিনটা পদ্ধতি। কি কি? বাম পক্ষ থেকে সরাসরি ডান পক্ষে, ডান থেকে সরাসরি বাম পক্ষে, যার যদি না হয় কি হয়, বাম পক্ষ থেকে কোষে আমরা একটা নির্দিষ্ট মানে আসি, ডান পক্ষ থেকে কোষে আমরা একটা নির্দিষ্ট মানে আসি। যদি দুটো মান একই হয় তাহলে কি বলবো, যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। আমরা 3 নম্বর পদ্ধতি দিয়ে অঙ্কটা সমাধান করব। কিন্তু তার আগে কাজ আছে, এখানে বসে আমরা একটা নির্দিষ্ট মান পাবো, এই ডান দিকে বসে একটা নির্দিষ্ট মান পাবো, দুটো মান দেখবো একই আসছে। কিন্তু তার আগে একটা কাজ আছে, এইটা যে দিয়েছে এটাকে মানে ইউজ করতে হবে। কি করে? দেখো, p by q plus s by r is equal to q by p প্লাস আর বাই এস। চলো তো এটাকে আমরা লসাগু করে দিই, নরমাল লসাগু। দেখো তো কত হচ্ছে, কিউ আর এর লসাগু কিছু দিয়ে যাচ্ছে না, তার মানে কিউ আর, কিউ দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়, আর আটটা গুণ করে দেবো উপরে, তাহলে কত হবে, পি আর প্লাস আর দিয়ে করলে কিউ ভাগফল কিউ এস ইকুয়াল টু, এরপরে কথা হচ্ছে বলো পি এস, পি দিয়ে ভাগ করলে এস, এস আর ওটা গুণ করলে কত হবে, কিউ এস প্লাস এস দিয়ে করলে কত হবে, পি, পিটা গুণ করে দাও পিআর। এবার তাকাও তো, এই দুটোর উপরে দেখো কি আছে, পিআর প্লাস কিউএস, এখানেও দেখো পিআর প্লাস কিউএস, তাহলে উপর উপর কি হবে, আউট। তাহলে পরে থাকবে কি, 1 বাই কিউআর ইকুয়াল টু 1 বাই পিএস। এবার দেখো বোথ সাইড উল্টে দিতে পারো বা তুমি কণাকণি গুণ করে দিতে পারো, যে যেভাবে খুশি সেভাবে দাও। দিলে কি হবে বলো, এই দেখো পাচ্ছি কি, কিউআর ইকুয়াল টু পিএস। এই যে কিউআর ইকুয়াল টু পিএস পেয়েছি না, এবার কাজ হচ্ছে আমি বাদিকে যখন বসাবো তখন যেখানে যেখানে আমি কিউআর দেখতে পাবো সেখানে বসে দেবো পিএস, আমার অঙ্ক শেষ। আবার বলছি, শুধু লক্ষ্য আমার কি, কিউআর যেখানে যেখানে পাবো ওখানে সেখানে শুধু কি বসাবো, পিএস, তারপর আমার অঙ্ক শেষ। চলো এবার শুরু করি। তারপর শুরু হচ্ছে বাম পক্ষ। দেখো তো বাম পক্ষে কি আছে, বলছে পি কিউব বাই কিউ কিউব প্লাস এস কিউব বাই আর কিউব। চলো সূত্রে ফেলছি। এইটাকে দেখো তো আমি লিখছি এরকম, পি বাই কিউ তার হোল কিউব প্লাস এস বাই আর তার হোল কিউব। দেখো তো এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে পুরোটাকে ভাবো এ, ব্র্যাকেটের ভিতরে যারা আছে পরেরটা তাদেরকে পুরোটাকে ভাবো বি। তাহলে কোন সূত্র পড়বে, এ কিউব প্লাস বি কিউব। কিন্তু কোন সূত্র হলো, আমরা উৎপাদকের মান নির্ণয়। যেহেতু আমরা এটা কি করবো, মান নির্ণয় করবো। দেখো মান নির্ণয় বুঝবে কি করে, যে এই যে এই মানটা ওখানে বসাবো, তার মানে এখানে কোন সূত্র পড়বে, মান নির্ণয়। চলো মান নির্ণয় সূত্র বেরি, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র। দেখো এ কিউব প্লাস বি কিউব, এটা মান নির্ণয় সূত্র লিখছি। কি হবে, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ব্যাস এই অঙ্ক বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। দেখো a প্লাস বি তার মানে কি হবে, p বাই কিউ প্লাস s বাই আর তার হোল কিউব মাইনাস 3ab, ab মানে এটা ইন্টু এটা, অর্থাৎ p বাই কিউ ইন্টু s বাই আর ইন্টু a প্লাস বি, মানে এটা p বাই কিউ প্লাস s বাই আর ইকুয়াল টু, চলো ভিতরটা লসাগু করে দাও তো। দেখো কিউ আর লসাগু কত হবে, কিউ আর কিউ দিয়ে ভাগ করেছে আর গুণ করে দাও পি আর প্লাস আর দিয়ে করলে কি হবে, ভাগফল কিউ, সেই কিউটা এর সাথে গুণ করে দাও কিউ এস, পুরোটা হোল কিউব ইকুয়াল। দেখো তো গুণ করছি, এটা কি ভগ্নাংশ তো, তার 3 ইন্টু বলো পি এস উপরে আর নিচে হচ্ছে কিউ আর। এটা দেখো লসাগু করবো, এটা যা এটা তাই, তো এটা লসাগু আমি দিতে পার ভাববো না, এটা দেখে লিখবো বলো, একদম দেখে কপি করে দেবে। কি হবে, পি আর প্লাস কিউ এস। বলো আমার লক্ষ্য কিছু মনে আছে, যেখানে যেখানে কিউ আর পাবো সেখানে সেখানে কি বসাবো, পিএস। চলো এখানে পিএস বসিয়ে দাও। এই দেখো এই কিউ আর আছে, এই আছে, এই আছে, তিনটে জায়গাতে কিউ আর আছে, তিনটে জায়গাতে পিএস বসিয়ে দাও। চলো পি আর প্লাস কিউ এস পুরোটা বাই, এই যে কিউ আর জায়গায় পিএস বসালাম, তার হোল কিউব আছে, হোল কিউব করলাম মাইনাস পিএস বাই পিএস ইন্টু পি আর প্লাস কিউ এস বাই কিউ আর এর জায়গায় বসাবো কত, পিএস। এবার দেখো তো পরে নেই লেখার আগে দেখো পিএস পিএস খালাস। আচ্ছা এখানে তিনটা লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে -3 ছিল। এটা কি হলো, পিএস পিএস কেটে গেছে। বলো কি পড়ে রয়েছে, দেখো তো পিআর প্লাস কিউএস পুরোটা বাই পিএস তার হোল কিউব মাইনাস 3 ইন্টু পিআর প্লাস কিউএস
বাই পিএস। বলো আমি বাম পক্ষ অর্থাৎ এই যেটা দিয়েছিল বাম পক্ষে বসে আমি কি পেয়েছি, এই পরিমাণটা পেয়েছি। চলো এবার আমরা লক্ষ্য কি ডান পক্ষে বসাবো অর্থাৎ ডান দিকে বসাবো। ডান দিকে বসে তুমি দেখবে হুবহু এই মানটাই আসছে। যদি এটা আসে তাহলে আমরা বলবো ওটা ইকুয়াল টু ওটা, অর্থাৎ আমাদের প্রমাণ শেষ। যদি না আসে তাহলে বলবো প্রমাণ হয়নি। চলো এবার দিকে ডান দিকে মান বসাচ্ছি। দেখো তো ডান দিকে কি আছে, ডান দিকে আছে আমার, দেখো ডান পক্ষ বলে লিখছি, দেখো ডান দিকে কি আছে, কিউ কিউব বাই পি কিউব প্লাস আর কিউব বাই এস কিউব। চলো সূত্রে ফেলছি। বলো সেই সূত্র, কোন সূত্রে ফেলবো, এটাকে কিউব আকারে লিখছি, কিউ বাই পি তার হোল কিউব প্লাস আর বাই এস তার হোল কিউব। দেখো আমি ব্র্যাকেট দিয়ে কেন লিখছি জানো, ব্র্যাকেট দিয়ে লেখার সুবিধাটা হচ্ছে যাতে তোমরা স্পষ্ট বুঝতে পারো যে কোনটা এ হিসেবে কাজ করছে আর কোনটাকে আমি বি হিসেবে ধরছি। দেখো এখানে কি ব্র্যাকেটের ভিতরটা এ, এটা বি, তাহলে কোন সূত্রে ফেলবো, ওই এখন লেখা সূত্র, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এবি, এবি মানে কিউ বাই পি ইন্টু আর বাই এস ইন্টু এ প্লাস বি, মানে এটা যা আছে তাই, কিউ বাই পি প্লাস আর বাই এস। চলো নিয়ম কি ছিল বলেছিলাম, লসাগু করে দেয়, দিলে ওরকম ফর্ম আসবে না। চলো পি এস লসাগু, পি দিয়ে ভাগ করলে কত হবে এস, এস দিয়ে গুণ করলে কত হবে বলো, কিউ এস প্লাস এস দিয়ে করলে পি, পি গুণ করে দাও পি আর পুরোটার হোল কিউব মাইনাস, দেখো কি আসছে 3 কিউ আর উপরে আর নিচে হচ্ছে পি এস ইন্টু, বলে সেই একই কথা, এটা এটা তো একই, তাহলে এটা আমি ভেবেছি এটা আমি ভাববো নাকি, একদম দেখে দেখে কপি করবো, কিউ এস প্লাস পি আর সরি ইকুয়াল টু কিউ এস প্লাস পি আর বাই পি এস পুরোটার হোল কিউব মাইনাস, দেখো তো আমার লক্ষ্য কি ছিল মনে আছে, কিউ আর এর জায়গায় পি এস বসাবো, তো কিউ আর তো আছে উপরে, দেখো তাহলে কি ওখানে শুধু পি এস বসিয়ে দাও, পি এস বাই পি এস ইন্টু কিউ এস প্লাস পি আর পুরোটা বাই পিএস। এবার দেখো তো এই পিএস এই পিএস কি হলো খালাস, তাহলে কি থাকবে দেখো তো, কিউএস প্লাস পি আর পুরোটা বাই পিএস তার হোল কিউব মাইনাস 3 ইন্টু কিউএস প্লাস পি আর পুরোটা বাই পিএস। আচ্ছা এবার একটু তাকাও তো, বাম পক্ষে যেটা ছিল সেটা বসে আমরা কি মান পেয়েছি দেখো তো, আর ডান পক্ষে যেটা ছিল সেটা বসে দেখো দুটো একই মান না, তাহলে আমরা কি বলতে পারি যে এ যাচ্ছে যে জায়গাতে এ যাচ্ছে সেই জায়গাতে, অথবা আমরা এরপর কি লিখবো, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ব্যাস প্রমাণ হয়ে গেল, দেখো কিছুই নেই, শুধু সূত্র ফেলতে হলো, আর ওই শর্ত হচ্ছে একটা, কিউ আর যেখানে পাবে সেখানে বসে দেবে পিএস, ব্যাস অঙ্ক শেষ। দেখো এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষাতে আসবেই আসবে শিওর, মানে এটা আমার বিশ্বাস যে আসবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো তাহলে আজকের অঙ্কটা এখানে শেষ। এরকম ভিডিও আরো পেতে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলো আজকের ক্লাস এখানে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে।